দর্শক, আমরা বাজার দরের খবর জানবো। দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। আমরা প্রতিদিনই বাজার দরের ঊর্ধ্বমুখী খবরাখবর জানাই। আজকে দিনাজপুরের কি অবস্থা জানাবেন আমাদেরকে? শাকিল, দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করে দিনাজপুরের সবজি এবং প্রতি বছরই এই জেলায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা সবজি উৎপাদন হয়, যা এই দিনাজপুর জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় এখান থেকে রপ্তানি করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে, কারণ গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং সবজি ক্ষেতে পানি জমেছে, ফলে সবজির যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যদি আজকের বাজার দরটা আপনাকে আজকে জানাই, যে বাজার দর আজকে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, যেটা ছিল ৫০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, যেটা ছিল ৫০ টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, যেটি ছিল ৩০ টাকা কেজি। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, যেটি ছিল ২০ টাকা কেজি। বরবটি ৪০ টাকা কেজি দরে, যেটি ৩০ টাকা কেজি ছিল। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, যেটি ছিল ১৩০ টাকা কেজি। পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে, যেটা ৪০ টাকার পেঁয়াজ এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। মূলা আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। করলা ৫০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে আজকে ৭০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা। টমেটো ৮০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। একই সাথে অন্যান্য যে মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজির দাম সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিছুটা সবজির দাম বেড়েছে। মোটামুটিভাবে যে পরিমাণে এখানে আমদানি হয় সেই আমদানিতে ভাটা পড়েছে, ফলে সবজির দাম বেড়েছে। তবে কৃষকরা কিন্তু অন্য কথা বলছেন। কৃষকরা বলছেন যে গত কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাতে করে সবজির ক্ষেত মরে যাচ্ছে এবং যে পরিমাণে উৎপাদন তাদের সেই উৎপাদন কিন্তু হচ্ছে না। ফলে দাম যদিও বেশি, কিন্তু কৃষকদের কিন্তু লোকসানে পড়তে হচ্ছে। তারা বলছেন যে পরিমাণে উৎপাদন সেই উৎপাদন খরচটা তারা মেটাতে পারছেন না এবং সবজির দাম আরো কিছুটা বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। শাকিল। আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে আমরা বাজার দরের খবরাখবর জানছিলাম।